জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমরা সব সময় চাই পারস্পরিক সৌহার্দ্য এবং সেই সাথে একটু সহযোগিতা পেলে বোধহয় একটু ভালো হয়। কিন্তু আমরা অনেক সময় মনে করে থাকি জীবনে সামনে এগিয়ে যাব আমি যদি কোনো বাধা তৈরি না করি, তাহলেও যে আসলে একজন মানুষকে কতখানি সহযোগিতা করা হয় সেটা অনেক সময় আমরা বুঝতেও পারি না। আর তাই জীবনে এগিয়ে যাবার জন্য যেমন সহযোগিতা প্রয়োজন, ঠিক তেমনই আমাদের পথটাকে মসৃণ করা প্রয়োজন, যাতে করে জীবনে চলার পথে কোনো বাধা না আসে। কোনো বাধা যখন না আসে তখন জীবনে চলার পথটা আরও সুন্দর হয়, সমৃদ্ধির হয়। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ওয়াক দ্য টকের আজকের পর্বে। সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচনা, এবং আজকে আমরা একটা স্পেশাল এপিসোডে আছি যেখানটায় আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে আমাদের আজকের পডকাস্টটাকে আমরা সাজিয়েছি। আছেন একজন অতিথি এবং তিনি হচ্ছেন আমাদের এসডিজি সোশ্যালাইজার হৃদি শেখ। ওয়েলকাম টু দ্য শো। Thank you so much. And your introduction, like the first part of the podcast, is so nice. আমার মনে হয় আমরা আরও অনেক নাইস কথাবার্তা বলবো আজকে, যেহেতু নারী দিবসকে ঘিরে আমাদের এই আয়োজনটা। আর প্রত্যেক নারী দিবসে আমরা অনেক রকম কথা দিই যে আমরা এটা করব, এবং বেশ কিছু বিষয়ে আমরা জোর দিই। যেমন এই বছর আমরা জোর দিয়েছি যে নারীদের জাস্টিস, রাইটস এবং সেই সাথে অ্যাকশনের ব্যাপারগুলোকে আমরা ত্বরান্বিত করব। কিন্তু অনেক রকম অবস্ট্যাকলস আছে জীবনে, এগুলো নিয়ে ধীরে ধীরে আমরা কথা বলবো। কিন্তু তার আগে জানতে চাই হৃদি, দীর্ঘদিনের পথ চলা এবং নিজের একটা পরিচয় করা, আজকের এই হৃদি শেখ খাওয়া হলো কিভাবে, এবং সেই জায়গাটায় কি মনে হয় যে পারফরমেন্স আর্টটা এই জায়গাটাকে কিভাবে এনহ্যান্স করেছে? যারা আমাকে চিনে, ম্যাক্সিমাম মানুষ আমাকে চিনে অ্যাজ এ ডান্সার, নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, কোরিওগ্রাফি আমি করি। এবং এসডিজি সোশ্যালাইজার হিসেবেও চিনে। হ্যাঁ, দ্যাটস এ মানে রিসেন্ট একটা এডিশন। তাছাড়া আই এম ডান্স এডুকেটর, অ্যান্ড ইফ ইউ রিয়ালাইজ everywhere there is a word dance. So আমি যে সবসময় বলি that I wouldn't be someone I am today without dance, because dance is taking me to places. নাচ ছাড়া আমি আসলে এত দূরে আসতে পারতাম না, বা আমার ক্যারিয়ার একটু ডিফারেন্ট হতে পারতো। সো whatever I am, whoever I am, it's because of my love for performing arts and dance. নিজে যখন আসলে নাচ করছো সেটা নিজেকে যেমন অনেক উৎফুল্লতা দেয়, ঠিক একইভাবে যখন একটা কমিউনিটির মধ্যে তুমি পারফর্ম করছো বা তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করছো, একটা কমিউনিটি গড়ে তুলছো, সেই জায়গাটা নিশ্চয়ই আর একটু ভিন্ন একটা অনুভূতি দেয়। তোমার কাছে কি মনে হয় এই কমিউনিটি গড়ে তোলার জন্য তোমার সব থেকে বড় স্পৃহার জায়গা কি ছিল? সো আমার একটা ডান্স স্টুডিও আছে, ডান্স ক্লাসেস আমি করাই, যেখানে আমার কাছে অনেক বাচ্চারা আসে, অ্যাডাল্টসরা আসে। সো দ্যাটস আ ভেরি নাইস প্লেস টু বিল্ড এ কমিউনিটি, বিকজ সেখানে আমি আমার স্কিলস, আমার এক্সপিরিয়েন্স পাস করি। তাছাড়া তো ইউ অবভিয়াসলি saw me on social media, how I started making contents online. সো আমার এমনিও ক্যারিয়ারটা একটু ডিফারেন্ট, একটু ইন্টারেস্টিং, বিকজ ইউজুয়ালি যেটা হয় এখন মানুষ সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে তারপরে টিভিতে আসা। In my case, it was opposite. I did a lot of reality shows, I was international, and then I came on social media. So আমাকে already কিছু মানুষ জানতো, then I started gathering more audience. So I was the first female of Bangladeshi origin যে অনলাইনে কিছু কন্টেন্ট বানানো শুরু করেছে, তাও নাচ নিয়ে। So that was a lot, মানে এমনি আমি অনেক অবস্টেকলস, চ্যালেঞ্জেস ফেস করেছি, বাট দ্যাট অলসো মেড মি স্ট্রঙ্গার, অ্যান্ড আই বিলিভ দ্যাট ইন্সপায়ার্ড আদার ক্রিয়েটার্স টু ফলো দেয়ার ড্রিমস। সো এটাই, মানে আমি নিজের কাজ দিয়ে নিজেকেও ইন্সপায়ার করছি, অন্য অন্য মানুষকেও ইন্সপায়ার করছি, অ্যান্ড আই হোপ দ্যাট মাই স্কুল অ্যান্ড সাম আদার থিংস দ্যাট আই উইল বিল্ড আপ উইল বিল্ড ইভেন বেটার কমিউনিটি। বেটার কমিউনিটি বলতে কিন্তু আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি বুঝি। ড্যান্স কমিউনিটিটা আসলে কিভাবে এই ইনক্লুসিভ সোসাইটি তৈরি করার জন্য আমাদেরকে হেল্প করছে? Dance community, first of all, being a woman in creative sector, that's already empowering একটা message, because একটা জিনিস আছে যে we live in a patriarchal world, right? So অনেকেই বলে যে মেয়ে মানুষ এরকম হবে, মেয়ে মানুষ এটা করবে, মেয়ে মানুষ এটা করবে না, যেখানে আমি দেখি যে মেয়েরা ছোটোবেলার থেকে নাচ শিখছে, বা আই হ্যাভ অ্যাডাল্ট স্টুডেন্টস, আই হ্যাভ teachers and professors from universities who come to my classes, and that's how we are breaking the stereotypes, right? So এই যে inclusivity, it comes from this, plus বডি ইমেজ। আমার কাছে শুধু মেয়ে না, ছেলে মানুষও আছে যাদের বডি ইমেজ একটু ভিন্ন, সামওয়ান ইজ টু হেলদি, সামওয়ান ইজ আ বিট থিন, ওর এরকম কিছু থাকে। সো a lot of people
মানে মনে করে যে you have to be a bit fit, muscular to be a dancer, but it's not about that, right? So inclusivity from different angles present হয় dance communityতে or among people who love dance. তোমাকে যে প্রশ্নগুলো আমি করছি তুমি খুব স্মুথলি আনসার করে যাচ্ছ, এবং এই স্মুথলি একটা আনসার করার ব্যাপারটা সেটা এখন আসছে। আমার মনে হয় যে যদি তোমার পেছনে আমরা একটু ফিরে যাই, সেখানেও নিশ্চয়ই তোমাকেও, আমি জানি না তোমাকে এটা ফেস করতে হয়েছে কিনা, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মেয়েকে এটা ফেস করতে হয়। তোমার এটা তুমি যেটা বলছিলে যে এটা হওয়া যাবে না, নাচ করতে হলে তোমাকে ওরকম হতে আমি তো হবে, এটা ফেস করেছি। তোমাকে এটা কারা বলতো, বা তুমি এটা কিভাবে ফেস করেছিলে? সো আমি ছোটবেলা থেকে এটা ফেস করেছি, বাট আমি তো দেশের বাইরে বড় হয়েছি। সো যেটা হতো যে আমার এমনি একটা প্রবলেম ছিল, বিকজ আই ওয়াজ ওয়ান ব্রাউন গার্ল ইন দ্য এন্টায়ার স্কুল, কারণ আমি দেশের বাইরে ছিলাম রাশিয়াতে। সো সবাই রাশিয়ান, সবাই একটু ফেয়ার স্কিন, অ্যান্ড আমার ডিফারেন্ট মানে একটা পার্সন উইথ আ ডিফারেন্ট কালচার। সো আমার এমনিও এই প্রবলেমটা ছিল। সো এই সেগমেন্টে আমরা মানে একই সাথে বৈশ্বিক একটা ব্যাপার জানতে পারছি। আমাদের দেশে যেমন মেয়ে হলেই আসলে অনেক রকম স্টেরিওটাইপ আমাদেরকে ফেস করতে হচ্ছে, সো আমার আরও স্টিরিওটাইপ ছিল। দেশের বাইরের পরিস্থিতিটা কেমন? ওকে, সো ওই স্টিরিওটাইপটা আমাকে ভাঙতে হয়েছে, অ্যান্ড নিজেকে কনফিডেন্ট মানে কনফিডেন্সটা আনার জন্য আই থিঙ্ক আই নিড টু সে থ্যাঙ্কস টু ডান্স, বিকজ আমি যখন স্টেজে যে পারফরমেন্স করতে পেরেছি, আই স্টপড ফিলিং মানে নেগেটিভলি ডিফারেন্ট। I could have my voice and I could be very powerful on stage. And I think that's the most powerful and useful skill that I got. কারণ আমি স্টেজে ওঠার পরে আমি কনফিডেন্ট হয়েছি। অ্যান্ড বিসাইড দ্যাট, যে তুমি এটা করতে পারবা, এটা করতে পারবা না, দিস কেম ফ্রম বাংলাদেশি কমিউনিটি। এটা করতে পারবা, ওটা করতে পারবা না, এরকম এটার ওটার মধ্যে শব্দগুলো আমরা একটু জানতে চাই। সো কেমন ধরনের বাঙালি আন্টিদের কাছ থেকে শুনেছি যে হ্যাঁ তুমি নাচ করো, নাচ এটা কি সিরিয়াস? এটা তো কোনো সিরিয়াস কাজ না। আর সবচেয়ে মানে খুবই কন্ট্রাডিক্টরি আমার একটা জিনিস মাথায় ছিল, বিকজ আমি ভালো স্টাডি করতাম, তারপরে স্কুলের পরে আমি মিউজিক স্কুলে যেতাম, মিউজিক স্কুলের পরে ডান্স ক্লাসে যেতাম। সো এভরিথিং ওয়াজ ভেরি গুড, পলিশড অ্যান্ড এভরিথিং, রাইট? সো স্কুল থেকে আমি একটা সাপোর্ট পেতাম। তারপরে আমি কোনো ফাংশনে 26শে মার্চে বা 16ই ডিসেম্বর বাঙালি কমিউনিটির সাথে যাই, আন্টিরা বলে যে ও যে নাচ করে, ও কি পড়াশোনা করতে পারে নাচ করতে গেলে? তখন আমার মা বলে যে হ্যাঁ ও তো শুধু এ গ্রেড, মানে ওর তো কোনো ঝামেলা নাই। না, ইউজুয়ালি তো মানে এটা কোনো সিরিয়াস জিনিস না, অ্যান্ড শি ইজ সাকসেসফুল উইথ ডান্স, নাচ নিয়ে এত সাকসেসফুল এরকম তো শুনে নিজে বড় হয়ে কি করে খাবা? হ্যাঁ, অবভিয়াসলি এইটাই। অ্যান্ড টু বি অনেস্ট, ইটস ভেরি ইন্টারেস্টিং, আমার ভাইয়া আর আমার মা, দে আর ভেরি প্র্যাগম্যাটিক। তারা আমাকে বলেছিল আচ্ছা, দে অলসো সি দ্য রিয়ালিটি, রাইট? সো দে আর লাইক মানে একটু রিস্কি প্রফেশন, তুমি আরেকটা কিছু মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটু অন্যটা রাখো, এটা অ্যাজ আ হবি রাখো, ইফ ইট গ্রোজ দেন ইট গ্রোজ। উল্টো আমার বাবা বলছিল যে না তোমাকে অ্যাক্টিং স্কুলে যেতে হবে, বাট দেন ভাইয়া আর মা এক সাইডে, বাবা আরেক সাইডে, সো দে ওয়ার মোর লাইক মোর ওয়েট ইন দেয়ার অপিনিয়ন। সো আমরা ডিসাইড করেছি যে আমি ইকোনমিক্সে পড়তে যাব। সো দ্যাট অলসো ইকোনমিক্স তো অনেক কঠিন সাবজেক্ট। হ্যাঁ, আরো সহজ সাবজেক্টে পড়তে পারতে। না, ইট ওয়াজ নট জাস্ট ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, দ্যাট মাই সাবজেক্ট। অ্যান্ড আমার নিজেরই এত জিদ লেগেছিল যে মানুষ ডাউট করতেছে যে লাইক ইফ ইউ আর ডান্সার, ইফ ইউ আর অ্যান আর্টিস্ট, ইউ ক্যান বি স্মার্ট, দ্যাট ইট অ্যাকচুয়ালি পুশড মি টু বি এ বেটার স্টুডেন্ট, অ্যান্ড নাও আই হ্যাভ এ ডিপ্লোমা উইথ ডিস্টিংশন, সেটা বলে, সো অনলি A grades. সো তারপরে যখন সাম পিপল স দ্যাট দে ডিডন্ট লাইক, এটা পসিবল কীভাবে যে তুমি সাকসেসফুল ডান্স রিয়েলিটি শো করতেছো আর নেক্সট ডে তুমি এক্সাম করতেছো। আই হ্যাড মানে মাই স্যাক্রিফাইসেস, লাইক আমি ফ্রেন্ডসদের সাথে কম ঘুরতে বেরোতাম, বা আমি মানে আমার ফ্রি টাইম কম ছিল, বিকজ আই ওয়াজ সো ফোকাসড অন মাই স্টাডিজ অ্যান্ড অন মাই ডান্স। বাট নাও it actually helped me to progress in my career, in dance career differently. যেমন the fact যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করেছি, that I understood social media marketing, it actually came from my education. So ইভেন আমার যখন স্টুডেন্টসরা বলে যে ও আমি পড়তে পারছি না, তো আমাকে ক্লাস মিস করতে হবে, এক্সাম সামনে, আমি সবসময় বলি যে মানে দ্যাট মিনস যে তুমি তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো করতেছো না, বিকজ আই এম দ্য এক্সাম্পল। আমি তো পড়াশোনাও করেছি, আমি নাচও করছি, এখন আই এম সাকসেসফুল লাইক ডান্স এডুকেটর। সো
that's the thing, মানে people don't see those successful examples of confident and well balanced women, but it's actually possible, and I'm not the only example actually. আর অনেক এক্সাম্পল ক্রিয়েট করতে করতে সামনের দিকে আগাবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। রিদি, অ্যাজ আ পারফর্মার or community leader, how do you deal with online criticism? আমি মিথ্যা কথা বলবো না, অবভিয়াসলি সত্যই বলতে হবে। ইট হার্টস। মানে আমি বলবো না যে লাইক ও আমি কমেন্টে দেখি আমার যায় আসে না, অফকোর্স ইট হার্টস। কমেন্ট ডিলিট করো? সো তুমি কি আমার কমেন্টগুলোকে ডিলিট করো? হ্যাঁ, আমি ডিলিট করি। আই অলসো ব্লক পিপল, বাট ইট কামস ফ্রম একটা সর্টিং। সো আমি দেখি যে এটা ক্রিটিসিজম, আমি দেখি যে এটা একটা নয়েজ আননেসেসারি, তারপর আমি দেখি যে এটা লিটারালি গালাগালি। সো ওয়েন ইট গোজ টু দ্য লেভেল অফ গালাগালি, আই রিয়েলি ডোন্ট কেয়ার, বিকজ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট probably either that person doesn't have manners, or that person is just like have nothing to do. এমনও হয়েছে, and that's very common একটা জিনিস, আমি অনেকের কাছ থেকে এটা শুনেছি from the public people, is when কেউ একটা বাজে কমেন্ট করে রেসপন্ড পাওয়ার জন্য। সো ওয়ান্স ইউ রেসপন্ড দেম, তাই লাইক ও আপু আমি জাস্ট একটা রিপ্লাই চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি এরকম একটা কমেন্ট করেছি, বাট আই রিয়েলি লাভ ইউর ওয়ার্ক অ্যান্ড এভরিথিং। এটা কিন্তু আমার বেশিরভাগ হয়। That's very funny, but it is how it is. But মানে উল্টোপাল্টা কমেন্ট করে যদি এটা বলে যায়, তারপর এটা কেন ভালো লাগে? মানে ভালো লাগে না, বাট দ্যাটস ভেরি ফানি হাউ ইট টার্নস আউট। তারপর আমাকে সরি টরি বলে, তারপরে নেক্সট ভিডিওর নিচে ভালো কমেন্ট দেয়। সো আমি তখন বুঝি যে সাম পিপল জাস্ট ডু দ্যাট ফর অ্যাটেনশন, সাম পিপল ডোন্ট হ্যাভ ম্যানার্স, অ্যান্ড সাম পিপল জাস্ট ওয়ান্ট টু ক্রিয়েট নয়েজ। সো সামটাইমস যখন আমি দেখি যে ইটস কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, তখন আমি ওই জায়গা থেকে চেষ্টা করি কিছু বোঝা, শেখা আর নিজেকে ইমপ্রুভ করা। বাট যখন আমি দেখি যে ইটস পয়েন্টলেস, তখন আমার একটু কষ্ট লাগে, তারপর আম লাইক না, ইট ডাজন্ট ম্যাটার, অ্যান্ড আই মুভ ফরওয়ার্ড। অ্যান্ড হ্যাঁ, অবভিয়াসলি আমি খারাপ জিনিস আমি ডিলিট করবো বা ব্লক করবো, বিকজ ইটস ইওর চয়েস। It's not only about my choice. I don't want to see negative things on my page. Why would I leave that? আমার কাছে অনেক বাচ্চারা নাচ শিখে, ওরা আমার পেজে যে গালাগালি দেখবে বা বাজে জিনিস দেখবে। I don't want that. My page is supposed to be a bundle of joy and positivity. That's how I see that. A big congratulations to you যে এই টাফ সিচুয়েশনে এই এনার্জিটা রাখা যায়, পজিটিভ ভাইবটা ক্রিয়েট করা যায়, অন্যদেরকে ইন্সপায়ার করা যায় যে আমার পেজটা সবার জন্য খুবই ইতিবাচক একটা মেসেজ দিবে সব কিছুতে। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যান্ড অ্যানাদার থিং, বাংলাদেশে এভরি উম্যান নিডস টু হ্যাভ এ থিক স্কিন। এই যে এটা আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে যারা অনেক ভয় পায় যে একটা পোস্ট দিলে বাজে কমেন্টস আসে, আমার ভালো লাগে না, ভয় লাগে, আমি আসলে তাহলে পরে পোস্ট দিব কি না, কিংবা পোস্ট দিলাম বাজে কমেন্ট আসছে, তখন ফ্যামিলি থেকে বলছে কি দরকার ছিল ছবিটা দেওয়ার। তারা তো আসলে একটা মানে ইনস্ট্যান্টলি একটা বাজে একটা ভাইব পায় যে ওকে দরকার নাই, আমিও না দিই থাক। তাদের জন্য আসলে কি বলার আছে, তারা কি করতে পারে? মানে কনটেক্সটটাও বুঝতে হবে। I know a lot of people, like men, women both, যারা অ্যাটেনশনের জন্য ডিফারেন্ট পিকচার্স দেয় বা না না, videos ওই দেয় রকমটা for না, যারা viral. আসলে সত্যিকার অর্থেই দেখা গেছে একটা ভালো উদ্দেশ্যেই ছবি দিচ্ছে, বা নিজের ইচ্ছে মতো একটা ঘুরতে গিয়েছে, বেড়াতে গিয়েছে, একটা ছবি দিচ্ছে, So সেখানেও আসলে অনেক বাজে আমি কমেন্টস আসে। সবসময় অ্যাডভাইস করি টু সি দ্য গুড সাইড। মানে ইভেন যদি 10টা কমেন্টের ভিতরে 6টা 7টা কমেন্ট বাজে থাকে, সি দোজ 3 গুড কমেন্টস, মেক দেম ইন্সপায়ার ইউ। যারা তোমাকে ক্রিটিসাইজ করছে তাদের সাথে তুমি যদি পারো কমিউনিকেট করতে বা এক্সপ্লেন করতে দ্যাটস নট হোয়াট ইউ আর থিঙ্কিং, দেন ইউ ক্যান কমিউনিকেট ওর ইউ ক্যান জাস্ট মুভ ফরওয়ার্ড। বাট মেইন জিনিস হলো ইউ নিড টু বিলিভ ইন হোয়াট ইউ আর ডুইং। ওইটা নাচ হোক, ওইটা গান হোক, ওইটা অ্যাক্টিং হোক, ওইটা পিস অফ পেইন্টিং হোক, ইফ ইউ বিলিভ ইন হোয়াট ইউ আর ডুইং, মানে একদিন তোমার কাছে 3টা ভালো কমেন্ট আসবে, আরেকদিন 4টা ভালো কমেন্ট আসবে, আরেকটা দিন 10টা ভালো কমেন্ট আসবে, বাট ইট উইল গ্রো। অ্যান্ড আবার 10টা কমেন্টের পরে আবার 5টা কমেন্ট ভালো হবে, বাকিটা খারাপ হবে। বাট ইটস দ্য প্রসেস। অ্যান্ড যারা খারাপ কমেন্ট করছে তারা আস্তে আস্তে দে ক্যান টার্ন ইনটু ইয়োর ফ্যান ইফ ইউ লার্ন হোয়াট দে অ্যাকচুয়ালি ডোন্ট লাইক। আর যদি তুমি দেখো যে ওরা জাস্ট অ্যাটেনশনের জন্য মেসেজ দিচ্ছে বা কমেন্ট দিচ্ছে, প্যাটার্ন তো বোঝা যায় আস্তে আস্তে, then it doesn't actually make any sense and you don't need to be worried about that. রিদি, তুমি খুবই অ্যাক্টিভ ওয়েতে আসলে একজন কমিউনিটি লিডার হিসেবে
একটা নিজের কমিউনিটি গড়ে ফেলেছো, যে এখানটায় সবাই নাচ শিখছে, পারফর্ম করছে, হৃদি শেখ হওয়ার চেষ্টাও করছে। আম, এই যে পারফরমেন্স, একটা কমিউনিটি গড়া, সব কিছু মিলিয়ে আসলে এইটা আমাদের একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করার জন্য, বিশেষ করে নারীদের জন্য একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করার জন্য কীভাবে ভূমিকা রাখে? সো এখানে দুইটা ওয়ার্ল্ড কলাইড করে, অনলাইন অ্যান্ড অফলাইন। সো আমি যদি অফলাইনের কথা বলি, আমি এখন ডান্স স্টুডিও বিল্ড আপ করেছি, যেখানে আমার কাছে ডিফারেন্ট স্টুডেন্ট আছে ফ্রম ডিফারেন্ট এজ গ্রুপ, বোথ মেন অ্যান্ড উইমেন। অ্যান্ড আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট এমন একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে ইউ কাম অ্যান্ড ইউ ফিল সেফ, ইউ ফিল রেসপেক্টেড, নো ওয়ান জাজ ইউ। আমি লিটারালি স্পেশালি বাচ্চাদের জন্য আমি এটা সবসময় রিপিট করতে থাকি ক্লাসের সময়, যে ডোন্ট বি শাই, প্র্যাকটিস, তোমাকে কেউ এখানে জাজ করছে না, তুমি জাস্ট নিজেকে মিররে দেখবা, আমাকে ফলো করবা অ্যান্ড কিপ পারফর্মিং। সো এটা একটা ইনক্লুসিভিটির একটা এনভায়রনমেন্ট আমি চেষ্টা করি তৈরি করার। When it comes to online world, that's even more fascinating আমার যেটা মনে হয়, বিকজ অনেক মানুষ তো আমার ভিডিও দেখে, কয়েকটা এক্সাম্পল আমার ছিল যে লিটারালি খুলনার থেকে একটা স্টুডেন্ট এসেছিল, অ্যান্ড that was though a boy, but still, like, I inspired him to come directly to Dhaka and start taking my classes. তারপরে একটা স্টুডেন্টস ছিল সিরাজগঞ্জ থেকে আসতো, সিরাজগঞ্জ থেকে এভরি ক্লাস 2 ঘন্টা রাস্তা, আই থিঙ্ক ইভেন মোর অ্যাকচুয়ালি, রাইট, 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা আসতো, ক্লাস করতো, তারপর আবার ব্যাক করতো। এরকম এক্সাম্পল ছিল, লাইক ওয়াচিং মাই ভিডিওস অনলাইন, দেন দে স্টার্টেড কামিং টু মি। আর যাদের ওই পসিবিলিটিটা নাই, যে অনেক ক্ষেত্রে অ্যাবিলিটি থাকে না, কিন্তু হ্যাঁ। একেবারে প্রান্তিক জনগোষ্ঠী So, যারা, তারা আমার ভিডিওস রিক্রিয়েট করে, আর মাঝে মাঝে আমি কিছু চ্যালেঞ্জ থ্রো করি অনলাইনে, যে রিক্রিয়েট দিস ডান্স, শো মি ইয়োর বেস্ট ভার্সন। দ্যাটস হাউ আই like invite more people into my art, and I show that dance is skills. মানে থাকে না, অনেক মানুষ আবার মনে করে that it's not serious, but you see the effort, and that's how you create that image of dance, that it's art and skills. যখন কেউ পারফর্ম করছে সেটা আসলে সেই ব্যক্তিকে বা সেই মানুষকে একটা অন্যরকম আনন্দ দেয়। ডান্স ফর্মের ক্ষেত্রে এটা অন্যদের জন্য কতখানি সত্য, যেটা হয়তো বা তিনি নাচ করেন না, তিনি নৃত্যশিল্পী না, তিনি একজন সাধারণ মানুষ, তার জন্য আসলে নাচটা কতখানি কার্যকরী মেন্টাল পিসের জন্য আর মেন্টাল হেলথের জন্য? যারা নাচ করে তাদের জন্য তো অলরেডি there are a lot of studies, there even ডক্টর ইয়ং নাকি ইয়াং বলে ঠিক মতো, he even had something like psychosomatics of dance, how can it help you to overcome your mental issues, right? And যখন অডিয়েন্স এস্থেটিক কিছু দেখে, সুন্দর দেখে, that also matters, মানে it has to be a piece of art, obviously it has to have a meaning. তখন you can actually, যেমন as SDG socializer, right? আমি তো সব কন্টেন্টে মানে কথা বলি না, আমি ম্যাক্সিমাম কন্টেন্টে থ্রু ডান্স কোনো একটা মেসেজ দিই, রাইট? সো দ্যাটস হাউ আই সি ডান্স অ্যাজ এ মিডিয়াম টু কনভে দ্য মেসেজ। সো যখন অডিয়েন্স একটা মেসেজ পায়, যখন অডিয়েন্সের মেসেজটা বুঝে, আই বিলিভ দ্যাট ক্যান ক্রিয়েট আ ভেরি পজিটিভ এনভায়রনমেন্ট। গ্রেট। এই যে পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এটাও একটা বড় দায়িত্ব আমি বলবো, এবং যখন এসেছি সোশ্যালাইজার হিসাবে তুমি একটা পরিচয় বহন করছো, সেই জায়গাটায় দায়িত্বটা আরও কয়েক গুণ বেড়ে যায়। যখন তোমার কন্টেন্টগুলো পাবলিশ হচ্ছে বা তোমার কোনো পারফরমেন্স পাবলিশ হচ্ছে, সেই জায়গাটায় তোমার কি মনে হয় এটি আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে আরও কতখানি এনহ্যান্স করছে? অবভিয়াসলি এনহ্যান্স করছে, বিকজ আমি কিছু মেসেজ কনভে করছি, রাইট? অ্যান্ড একটা এসডিজি গোল আছে অ্যাবাউট দ্য equality of girls and women, girls' rights. So অনেকেই তো মনে করে যে if you dance you can't earn enough, you can't get a good respected position in society. But if you can, which I think I'm doing as much as possible, আমার ছাড়া আরও অনেক ইনফ্লুয়েন্সেস আছে, অনেক ডান্সার্স আছে who are going to that position, we can actually show that doesn't matter if you're a housewife or you work in a corporate job or you're an artist, but if you are true to what you're doing and it's a decent work, then why not? Then
that's something that's your right to do what you want being a girl. তোমার যে কন্টেন্টগুলো সোশ্যাল প্ল্যাটফর্মসে যাচ্ছে, আদার পারফরমেন্সগুলো আমরা দেখছি, সেই সবগুলোতে আসলে বিভিন্ন সময় তোমার বিভিন্ন মেসেজ থাকে। তো এই পারফরমেন্স বা কন্টেন্টগুলো এখন পর্যন্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কোন কোন গোলকে কভার করেছে বলে তোমার মনে হয়? Me myself as a professional, doesn't matter creative professional, but আমি একটা profession choose করেছি, career build করছি. I think I represent the SDG number 5, equality, gender equality, যেখানে I highlight women because women can be creators, women can have a vision, and they can be very powerful decision makers. So I hope I can be an example of that and also inspire others to follow their dreams. তাছাড়া as a UNDP SDG socializer আমরা কয়েকটা ক্যাম্পেইন করেছি। একটা ছিল X for SDG, সেখানে আমি আর কয়েকজন মানে total maybe 4 of us, we made a dance video যেখানে we had a message about how we dream for better future. তাছাড়া by the way ওই ক্যাম্পেইনটা কোয়াইট পপুলার ছিল, সাকসেসফুল ছিল, ইভেন হেডকোয়ার্টার থেকে অনেক পজিটিভ রিভিউস এসেছে। সবশেষে আমরা একটা 21শে ফেব্রুয়ারি কন্টেন্টও দেখেছি গত মাসে। এটা লিটারালি কাপল অফ উইকস এগো আমি বাচ্চাদের সাথে ডান্স কভার এমনিও করতে চেয়েছিলাম আমার স্কুলে, বাট তখন আমার মনে হলো হাউ ক্যান আই কানেক্ট দ্যাট টু এসডিজি, টু অল দ্য গোলস। সো সেখানে আমরা একটা কন্টেন্ট বানালাম। অ্যান্ড অ্যানাদার ওয়ান ভেরি কুল একটা মুভমেন্ট, সেটা ছিল ফ্ল্যাশ মব, যেখানে আমরা মিরপুরে একটা জায়গা পেয়েছি উইচ ওয়াজ নট ইন এ গুড কন্ডিশন, আমরা ওখানে ক্লিন করেছি সবকিছু, তারপর ওয়াল পেইন্ট সত্যিকার অর্থে বলতে গেলে যে এই জায়গাটা পরিত্যক্ত জায়গা হিসেবে ছিল, ওইখানটায় আসলে মানুষ সচরাচর যেত না। না না না, একদম ডিজাস্টার একটা জায়গা ছিল। সো ভিডিওস আছে অনলাইনে বিফোর অ্যান্ড আফটার, মানে ড্রাস্টিক চেঞ্জ। সো দ্যাট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং ক্যাম্পেইন, ইনিশিয়েটিভ ছিল ফ্রম মোরশেদ মিশু ভাইয়া, আমাদের আরো একজন এসডিজি সোশ্যালাইজার। অ্যান্ড তাছাড়া বিং আ ডান্সার, I think SDG number 3, health and well-being, because that's what we promote, being disciplined about your health, about movement. And আমি আরেকটা জিনিস নিয়ে আমি বেশি কথা বলি না, but I'm advocating for professional environment for women, very safe professional environment for women, and paycheck যেন থাকে সমান for men and women. That's also very important. And I think that also covers SDG number 8 about economic development and sustainability. গ্রেট। যদি জিজ্ঞেস করা হয় যে ভবিষ্যতে আর কি কি গোল নিয়ে কাজ করার প্ল্যান আছে, কোন কোন গোল বাদ গেছে, বা কোনটা তোমার টার্গেট আছে নেক্সট এই গোলটা নিয়ে তুমি কাজ করতে চাও? আমার মনে হয় আমি সারা জীবন গোল নাম্বার 5 নিয়ে কাজ করব, ইভেন আফটার 2030 I will keep working towards gender equality. তাছাড়া I'm getting more interested about environment situation in the world and quality education. I believe quality education builds a nation. আশা করি হৃদি যে এই বিষয়গুলো নিয়ে তোমার কাজের ইচ্ছা আছে সেটা আসলে খুব দ্রুত যাতে সমাধান হয়ে যায়, তোমাকে আমরা অন্য কোনো কাজে ফোকাস করতে দেখতে পারি, এই সংকটগুলো থেকে যেন আমাদের দেশ এবং পুরো পৃথিবী আসলে মুক্তি পায় এবং সত্যিকার অর্থে আমরা একটা সুন্দর পৃথিবী নির্মাণ করতে পারি সবার সহযোগিতায়। এখন আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে চাই, যদি তুমি অনুমতি দাও। আর ইউ রেডি? শিওর। ওকে। কোন 3টি বিষয় একজন নারী হিসেবে তুমি কখনোই সহ্য করবে না? ঝটপট বলতে হবে। ডিসরেসপেক্ট, ওইটা আমার ক্ষেত্রেও হতে পারে, অন্য মেয়ে মানুষের ক্ষেত্রেও হতে পারে। আই ডোন্ট টলারেট দ্যাট। আই ডোন্ট টলারেট যখন মেয়েদেরকে বলা হয় তুমি এটা করতে পারবে, এটা করতে পারবে না। দ্যাটস হোয়াট গোজ উইথ ইউ, দ্যাটস হোয়াট ডাজন্ট গো উইথ ইউ বিং আ ওম্যান। আর থার্ড ওয়ান যা মনে আসে। It's also related to the second one actually. যখন ডিসিশন মেকিং এর জায়গায় মেয়েদেরকে সাইলেন্স করা হয় বা চুপ করতে বলা হয়, ওইটা আমি পছন্দ করি না। তিনটাই কাইন্ড অফ ডিসরেসপেক্ট, বাট
একটু এলাবোরেট করে বললাম আর কি। ওকে, যদি কখনো হৃদি নীতি নির্ধারক হবার সুযোগ পায় অ্যাজ আ পলিসি মেকার, কোন তিনটি বিষয় তুমি সবার আগে বাস্তবায়ন করতে চাও, যেটা আমাদের শহর গ্রাম বলা যায় যে সর্বস্তরের নারীর জন্য আসলে একটা উন্নত জীবন নিশ্চিত করতে পারে? আমি লাস্টের দিকে বলেছিলাম যে একটা এসডিজি আছে অ্যাবাউট কোয়ালিটি এডুকেশন। সো মেয়েদেরকে শুধু এডুকেশন না, ফাইন্যান্সিয়াল এডুকেশন দেওয়া উচিত। হাউ টু বিল্ড দেয়ার ফাইন্যান্স, হাউ টু বি মোর, ইউ নো, হাউ টু বি মোর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড নো হাউ টু ওয়ার্ক উইথ মানি। অনেক মেয়েরা জাস্ট বুঝে না যে ব্যাংকে যে এটা করা যায় বা এরকম ফেসিলিটি আছে, মানে খুব বেসিক জানে না বলে আসলে অনেক সময় হ্যাঁ বঞ্চিত হতে থাকে। হ্যাঁ, খুব বেসিক লেভেলে অনেক কিছু জানে না। আমি তো কমপ্লিকেটেড জিনিস নিয়েও বলছি না, যে লাইক ইনভেস্ট অর সামথিং, ওই পর্যন্ত তো যেতে হবে। সো এই যে ফাইন্যান্সিয়াল এডুকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর উইমেন। সেকেন্ড ওয়ান? সেকেন্ড, আই উইল মানে vote for more support from government to fund creative industries. ফর Yeah. ওমেন? For not only for women but women especially, because there are a lot of boundaries that women face in Bangladesh especially. থার্ড ওয়ান? Third one, regarding gender equality, সিন্স আমি অনেক বাচ্চাদেরকে নাচ শেখাই, আমি এটা দেখা শুরু করছি, আই সি অ্যান্ড অবজার্ভ দিস থিংস। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু ইন্ট্রোডিউস পেইড প্যারেন্টাল লিভ টু রেজ কিডস, বোথ মেন অ্যান্ড উইমেন, বিকজ শুধু মা যত্ন নেবে বাচ্চার বা ডিফারেন্ট জায়গায় নিয়ে যাবে, দ্যাটস নট ফেয়ার। Father should be included in that too. That's where the equality starts, from your family. From being a child, you see this equality. So parental leave, also paid, is very important in society. থ্যাংক ইউ সো মাচ হৃদি ফর শেয়ারিং ইয়োর থটস। আশা করি যে তোমার কখনো নীতি নির্ধারক হওয়া হলে এই বিষয়গুলো তুমি বাস্তবায়ন করবে, আর যদি সেটা না হয় কেউ না কেউ এসে এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। Okay, thank you so much. তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কথায় কথায় তো অনেক কথা হলো, এবং সেই কথায় উঠে এলো আসলে আমাদের বাস্তবতা, এবং অনেক চাওয়ার কথা আমরা বলেছি। সেই চাওয়াগুলোর সাথে আসলে যে সংকটগুলো আছে সেসব নিয়েও টুকটাক কথা হয়েছে। আশা করছি আগামীতেও কথা হবে, কথা চলবে, এবং নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের সব জায়গায় আসলে সমতার ব্যাপারটা ইনশিওর করার জন্য নারীরাও ভোকাল থাকবে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর অবশ্যই ইউএনডিপি বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মস আমাদের সাথেই থাকবেন।